নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। কংগ্রেসে যোগ দিলেন হাফিজ রশিদ চৌধুরী, জানাবেন টিকিটের দাবি। নতুন বছরে রাজ্যে আরও ৩৫,০০০ চাকরি, জানালেন মুখ্যমন্ত্রী। ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ এসএসজি কর্মী গৃহবধূ ধলাইয়ে। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিশিষ্ট আইনজীবী সিআরপিসি নেতা হাফিজ রশিদ চৌধুরী। আজ এআইসিসি পর্যবেক্ষক জিতেন্দ্র সিংহের সঙ্গে আলোচনার পরে তিনি দলে যোগ দেন। তিনি দলে যোগ দেওয়ার সময় উপস্থিত ছিলেন জিতেন্দ্র সিং, শরীফুজ্জামান লস্কর ও অন্যান্যরা। তিনি করিমগঞ্জ আসনে কংগ্রেস টিকিটের জন্য আবেদন জমা দেবেন। তাই কংগ্রেসে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে এখন চর্চা তুঙ্গে। নয়া বছরে অসমে আরও ৩৫,০০০ চাকরি হবে বিভিন্ন বিভাগে। এদিন এমনই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার কোকরাঝাড়ে এক অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, পুলিশ ব্যাটালিয়ন শিক্ষা বিভাগ ও তৃতীয় চতুর্থ শ্রেণীর মোট ২২,০০০ পদের বিজ্ঞাপন ইতিমধ্যে প্রকাশ হয়েছে। আরও ১০,০০০ খালি পদের বিজ্ঞাপন প্রকাশ হবে ২-১ দিনের মধ্যে। এদিকে বিটিআরে ১,২০০ স্কুল শিক্ষকের নিযুক্তি হবে। সব মিলিয়ে ইংরেজি নয়া বছরে অসমে আরও ৩৫,০০০ নয়া নিযুক্তি হবে বলে জানান হিমন্ত। আমার ব্যাটালিয়ন শিক্ষা বিভাগ আৰু গ্ৰেড 3 গ্ৰেড 4 টোটেল ২২,০০০ৰ এডভাৰটাইজ ওলাই গৈছে। বিটিআৰত ২ এদিনতে ১২০০ LP স্কুল শিক্ষকৰ নিযুক্তিৰ এডভাৰটাইজ ওলাব। অসমতো আৰু ১০,০০০ ওলাব। তাৰমানে টোটেল মিলি নতুন বছৰৰ পৰা আৰম্ভ হোৱা বছৰটোত আৰু ৩৫,০০০ মান অসমৰ ডেকা ল'ৰাই চাকৰি পাব। আসাম টেট এলপি আৰু ইউপি সকলৰ ৰিকোয়াৰমেন্টৰ ক্ষেত্ৰত এই ২ এদিনতে ওলাব। মই কালি নে পৰহি ফাইলটো এপ্ৰুভ কৰি দিছোঁ। ২ এদিনতে এডভাৰটাইজ ওলাব। থ্যাংক ইউ স্যার। বাড়িতে সন্তানকে রেখে এসএসজির কাজে গিয়ে নিখোঁজ গৃহবধূ রিমা কৈরির স্বামী সন্তোষ কৈরি এ নিয়ে ধলাই থানায় এজাহার জমা দেন। তিনি জানান, 18 ডিলার তাদের বাড়ি থেকে তার স্ত্রী তার একমাত্র পুত্র সম্মানকে রেখে এসএসজির কাজের জন্য নরসিংপুর স্টেট ব্যাংকে যান, কিন্তু এরপরে তিনি আর ফিরে আসেননি। 32 বছর বয়সের স্ত্রী রিমা কৈরির কোনো সন্ধান পেলে 8431512646 এই নম্বরে যোগাযোগ করতে তিনি অনুরোধ জানান। গতকালকে রিমা কৈরি 11টার সময় ব্যাংকক গেছে, SBI ব্যাংক যাওয়ার সময় তারে আমি কইছি যে যাওয়ার সময় 12টার সময় আওয়ার সময় আমার লগে আওয়া লাগে। অন্য দিয়া এরপরে আমি ফোন করলাম তার মোবাইলে ফোন করার পরে তার মোবাইলটা সুইচ অফ, কিছু যোগাযোগ করিল না। আমি ব্যাংক ইয়া দেখছি রিমান্ড নাই করতে আমি তুরন্ত আবার ফোন করলাম। ফোন করার পরে রিমা মোবাইল সুইচ অফ করার পরে আমি বাড়িতে এলাম, বাচ্চা নিয়ে স্কুল থেকে বাড়িতে এলাম। আওয়ার পরে আবার ফোন করলাম, তো ফোন করার পরে এটা রিমার মোবাইল সুইচ অফ করে। তো আপনারা কি এটা থানাতে এন্ট্রি দিয়েছেন? আজকে আমরা থানাতে এন্ট্রি দিয়েছি। আমরা গত রাত্রে কালকে আমরা পঞ্চায়েতে মেম্বারে এটা জানাইছি। আপনার নাম কি? আমার নাম সন্তোষ কৈরি। আপনার স্ত্রী? আমার স্ত্রী। মানে কি কাজে ব্যাংকে যায়? এসএসজি গ্রুপ এটা মেম্বার আছে। খোঁজের উদ্যোগে ডক্টর লুৎফুর রহমান স্মৃতি গুণীজন সংবর্ধনা এবার অনুষ্ঠিত হবে আগামী 24 ডিসেম্বর। রজত জয়ন্তী বর্ষে এবার প্রথমবারের মতো রাজ্যস্তরের সংবর্ধনা জানাবে খোঁজ। এদিন এক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন খোঁজের সভাপতি ডক্টর মাসুম ও সচিব সজল লস্কর। মোট 19 জনকে ওই দিন সংবর্ধনা জানানো হবে। শিলচর সার্কিট হাউস রোডের এক বিবাহ ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের রজত জয়ন্তী বছর এই উপলক্ষে আমরা বিভিন্ন স্থানে কাছাড় নয়, আসামের দুটা জেলা থেকে আমরা মানুষ পছন্দ করে নিয়ে এসেছি, যারা সমাজসেবা করে
সমাজের সঙ্গে জড়িত। ওনাদেরকে আজ সংবর্ধনা দেওয়া হবে আমাদের আগামী রবিবার অর্থাৎ 24শে ডিসেম্বর সকাল 11টায় আশীর্বাদ বিবাহ হবে। বিস্তারিত তুলে ধরবেন আমাদের সভাপতি ডক্টর এম মাসুম সাহেব, বাকিটা বলবেন আমাদের। প্রতি বছর এবছরও আমরা করছি, এটা আমাদের নববর্ষ করা। এবার 9 বছরে করলো লুৎফুর রহমান স্মৃতির উদ্দেশ্যে বলিদান সম্বর্ধনা আমরা করি। সজল ভাই বলেছে এই বছর আমরা 19 জনকে 19 ধনী ব্যক্তিকে সম্বর্ধনা করি। 19 থেকে নাম্বারটা করেছি এবং 19টা আইটেমে আমরা দেব এবং এতে শিলচর শহর ছাড়াও বালা, কাঁটাবাড়ি, করিমগঞ্জ, নওগাঁ এবং হুগলি আমরা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেছি, খবর নিয়েছি। তারপর আমাদের যে সিলেকশন কমিটি সেই সিলেকশন কমিটি তাদের মধ্যে থেকে সিলেক্ট করে 19টা সিলেক্ট করেছে। এর মধ্যে একটা পরিবার পুরো পরিবারই আছে, দুটা অর্গানাইজেশন আছে বা নার্সেস আছে। এটা বেশি হবে কিন্তু 19টা আমরা দিতে চাই। 19টাকে বলা যাবে না ডাক্তার দুজন আছে। নবগঠিত পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী মহাদেবপুরে 46 সদস্য বিশিষ্ট কমিটির বিস্তারিত তুলে ধরেন। এই কমিটিতে 4 জন সহ সভাপতি, 2 জন সাধারণ সম্পাদক, 5 জন সম্পাদক ও 1 জন কোষাধ্যক্ষ রয়েছেন। এই মণ্ডলের অধীন 56 জন বুথ সভাপতি, 13 জন শক্তি কেন্দ্র প্রমুখ ও 8 জন মোর্চা সভাপতি থাকবেন। নবগঠিত পশ্চিম কাটিগড়া ভারতীয় জনতা পার্টির মণ্ডল কমিটির পূর্ণাঙ্গ মণ্ডল কমিটি গঠন করেছি। 4 জন সহসভাপতি, 2 জন সাধারণ সম্পাদক, 5 জন সম্পাদক, 1 জন কোষাধ্যক্ষ সহ 46 জন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আমরা পশ্চিম কাটিগড়া নবগঠিত মণ্ডল কমিটি আমাদের এই মণ্ডলে 46 জন মণ্ডল কমিটি থাকবে, 56টি বুথ প্রেসিডেন্ট থাকবেন, 13 জন শক্তি কেন্দ্র প্রমুখ থাকবেন এবং 8টি বুথ বিভিন্ন মোর্চার সভাপতি থাকবেন। আমরা সবাই এক টিম হয়ে আমরা কাজ করব এবং আমরা এই পশ্চিম কাটিগড়া নবগঠিত মণ্ডল কমিটিকে যেভাবে শক্তিশালী সাংগঠনিকভাবে করা যায় আমরা টিমওয়ার্ক করে যাব সবাই। এখানে কে প্রেসিডেন্ট কে সম্পাদক সেটা বলা নয়, আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কর্মী, সেই হিসাবে আমরা সবাই এক হয়ে এক টিম হয়ে আমরা কাজ করব। ফিরছি জোরে প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। Ladies and gentlemen,
You want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। বিদ্যুতের স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে শিলচর হাইলাকান্দি রোডের অ্যাপিডিসিএল কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটি। বিক্ষোভ শেষে কার্যালয়ের এসডির কাছে স্মারকপত্র দিয়ে জোর করে স্মার্ট মিটার বসানো বন্ধ করার দাবি জানানো হয়। বিক্ষোভে এছাড়াও উপস্থিত ছিলেন জয় দাশগুপ্ত, সুব্রত কর, কাজল হাজাম, রামকুমার বাগতি, পরিতোষ ভট্টাচার্য, দিলীপ নাথ প্রমুখ। আমাদের এই কাছাড় জেলাতে যে অভিযান আমরা করেছিলাম, সেই অভিযানে আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে জনগণ এগিয়ে এসে সিগনেচার করেছেন এবং জনগণের এই সিগনেচারের থেকে আমরা এটা উপলব্ধি করেছি যে লোক খুব যন্ত্রণা পাচ্ছেন এবং এর পরিবর্তন চাইছেন। ইতিমধ্যে সিগনেচার সংগ্রহ শেষ হওয়ার পর আমরা যে দীর্ঘ কর্মসূচি আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি, সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আমরা উদারবন্দের অফিসে, লক্ষ্মীপুরের এপিডিসিএল অফিসের সামনে, কালাইন এপিডিসিএল অফিসের সামনে, সুনাই এপিডিসিএল অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং সেখানের এসডিওর মাধ্যমে আমরা ইতিমধ্যেই যে স্মারকপত্র পাঠিয়েছি। আজকে কিন্তু শেষ পর্যায়ে আজকে এখানে আমরা এই লিঙ্ক রোডের যে এপিডিসিএল অফিসের সেখানের আধিকারিকের সাথে আমরা কথা বলে এই দিয়েছি। আমরা একটা কথা বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এবং এই যে বিদ্যুৎ এপিডিসিএলের যে আধিকারিকরা আছেন, এই যে আন্দোলনটা হচ্ছে, এই যে জনগণ স্বাক্ষর দিচ্ছেন, এটা তো তারা অভিজ্ঞতার থেকে যে এই অসুবিধাটা অনুভব করছেন, এটা তো তাদেরকে বোঝা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী এই যদি খবর রাখেন। অসংখ্য সুকার্থ জনতার উপস্থিতিতে পীর মৌলানা আব্দুল করিম বরভুইয়ার জানাজার নামাজ সম্পন্ন। কাপনার পাড় খেলার মাঠে জানাজার নামাজ পাঠ করেন মৌলানা সাদিক আহমদ বরভুইয়া। গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলগাপুরের পীর আব্দুল করিম বরভুইয়া। বয়স হয়েছিল 70। জানাজার নামাজে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ছাড়াও আরও বিশিষ্টরা উপস্থিত ছিলেন। আমি বিভিন্ন দেশ প্রান্তরে ঘুরেছি, মক্কা মদিনাত, হজে বাইতুল্লাহ তো গেছি,
যাওয়ার পরে আমার বড় ভাই লাইন আপনার দুনিয়ার থেকে আপনার আজকে বিদায় নিছেন টানে রাখিয়া গেছি টানিয়া রাখিয়া যাইতে সময় আপনার হইয়া গেছি ও বড় ভাই আমার লাগি দোয়া করিও আমি মক্কা মদিনা যাওয়ার পরে সোনার নবীর রওজায়াতের সামনে যাওয়ার পরে দেশবাসীর লাগিও সালাম জানাইমু আর তোমারও সালাম জানাইমু আমি মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে আমার বিশ্ববাসীর লাগিও মনে পড়ছে আমার বড় ভাইয়ের লাগিও মনে পড়ছে আমি সোনার নবীজির রওজায়াতের সামনে খাড়া হওয়ার লগে লগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অ্যাংলার বাজার পাবলিক হাই স্কুলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় জনগণ সহ স্কুল পরিচালন কমিটির সদস্যরা। মিড ডে মিল, সাইকেল বন্টন ও ইউনিফর্ম নিয়ে একের পর এক অভিযোগ উত্থাপন করেন অভিযোগকারীরা। তারা বলেন 5 বছর থেকে মধ্যাহ্নভোজন থেকে বঞ্চিত পড়ুয়ারা। এ নিয়ে অভিযুক্ত শিক্ষক সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দেন। করা হয় এসএমডিসিকে জানানো হয় নাই। এসএমডিসিকে নিয়ে স্কুলের কোনো ডেভেলপমেন্ট কাজ করে না, স্কুলে ডেভেলপমেন্ট কোনো কাজে এসএমডিসিরে ডাকা হয় নাই। এ ব্যাপারে আমরা বারবার হেডমাস্টারের সাথে যোগাযোগ করেছি স্কুলের ডেভেলপমেন্ট কাতে। উনি আমাদেরকে অন্ধকারে রাখিয়ে বলবেন আচ্ছা পরে হবে, এইভাবে আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে আমাদের সাথে দূরত্ব বজায় রেখে চলেন। এসএমডিসির কোনো এখানে দায়িত্ব তিনি মনেই করেন না। স্কুলে বিগত দিনের এমডিএমের চাল স্কুলের উত্তরাংশে মাটির নিচে গাড়িয়ে রাখা হয়েছে। বর্তমানে প্রায় 40 কুইন্টালের মতো চাউল এই সোসাইটিতে আছে, কোঅপারেটিভ সোসাইটিতে। সেই চাউলগুলো নষ্ট হইতেছে। স্কুলের পড়াশোনা লাটে, সে ব্যাপারে ওনার সাথে কথাবার্তা বললে উনি আমাদের কথাতে কোনো রেসপন্স দেন নাই। আমাদের স্কুলের পড়াশোনা রেখে ওনারা পার্শ্ববর্তী স্থানে প্রাইভেট পড়িয়ে ওনারা টাকা রোজগার করতেছে। কারা প্রাইভেট পড়ান? এই বিজ্ঞান শিক্ষক। নাম কি ওনার? আব্দুল মানিক। এই যে সমস্ত অভিযোগগুলো হওয়া হয় এটা মানে সম্পূর্ণ মিথ্যা। কারণ ডিপার্টমেন্টের অনেক সময় মানে স্কুল ভিজিট করে জিও করে, এরপরেও মানে ভিজিট করিয়া যদি আমার মানে কিছু পায় তাহলে ডিপার্টমেন্টালি অ্যাকশন নিব। আর আপাতত মানে এগুলো আমি সম্পূর্ণ মিথ্যা বলে ধরিয়ে নিয়ে যাই। মহিলাদের কম্বল বিতরণ করল সোনাবাড়ি ঘাট হেল্প ফর ইউ এনজিও। বুধবার সৈয়দপুর রায়পাড়ার এক অনুষ্ঠানের মাধ্যমে মহিলাদের কম্বল বিতরণ করা হয়। এনজিওর উপদেষ্টা তথা প্রাক্তন অধ্যক্ষ আইনুল হক মজুমদারের পৌরোহিত্যে সভায় সংস্থার কাজের প্রশংসা করেন সোনাই বিধায়কের প্রতিনিধি জাকির হোসেন লস্কর, সমাজকর্মী শাহনওয়াজ হোসেন প্রমুখ। এদিন হেল্প ফর ইউ এনজিওকে একটি ল্যাপটপ উপহার দেন শাহনওয়াজ হোসেন টিটু। আমি এই এনজিওর বিভিন্ন কার্যকলাপ দেখছি এবং বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। যেটা দেখা যায় ওনারা কয়েকজন মিলে, অতি সাধারণ কয়েকজন ছেলে মিলে এবং আরও কিছু মানুষের গাইডেন্সে ওনারা যেভাবে বিভিন্ন সময়, আজকে ফ্লাডের সময় স্যারে বলেছেন, ফ্লাডের সময় হোক, করোনার সময় হোক, বিভিন্ন সময়ে মানুষের বিপদে আপদে যেভাবে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে নিঃস্বার্থে, এটার জন্য ওনাদেরকে কী ভাষায় ধন্যবাদ জানাবো। এবং বিশেষভাবে কমরুল আমাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেন। উনি কোনোদিনও নিজের ব্যক্তিগত কিছু ব্যক্তিগত কোনো লাভালাভের কথা বলেন না, সবসময় সমাজের কথা ভাবেন, গরিব দুঃখী মানুষের কথা ভাবেন। যার দরুন আমি আজকে এই সভার মাধ্যমে বিশেষভাবে কমরুলকে এবং এই এনজিওর কর্মকর্তাবৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আগামীতে এই সমস্ত কার্যকলাপ যেভাবে হয়ে যাচ্ছে আরও এগিয়ে যাওয়ার জন্য আমাদের এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কংগ্রেসে যোগ দিলেন হাফিজ রশিদ চৌধুরী, জানাবেন টিকিটের দাবি। নতুন বছরে রাজ্যে আরও 35,000 চাকরি, জানালেন মুখ্যমন্ত্রী।
ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ এসএসজি কর্মী গৃহবধূ ধলাইয়ে। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।